নমস্কার, তনুশ্রীর হোম কিচেনে সবাইকে স্বাগত। আজ রয়েছে পাকা আমের রেসিপি। এর জন্য পাকা আম ছোটো ছোটো করে মিক্সিতে দিয়ে দিয়েছি। লাগবে পাকা আমের পেস্ট, মিক্সিতে পেস্ট করে আমটা দিয়ে দিলাম। এখানে দুটো পাকা আম রয়েছে। আর লাগবে জল ঝরানো টক দই। তো দই আমি আধ ঘন্টা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে। আচ্ছা, দুটো আমের জন্য মোটামুটি হাফ কাপ জল ঝরানো দই লাগবে। তো জল ঝরানো দইটা আমের পেস্টের উপর ঢেলে দিয়েছি। আর লাগবে কনডেন্স মিল্ক বা ঘন দুধও তোমরা ইউজ করতে পারো। ঘন দুধ ইউজ করলে অবশ্যই চিনি মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1/4 কাপ কনডেন্স মিল্ক মিশিয়ে নিয়েছি। তার সাথে দিয়েছি হাফ কাপের মতো কোরানো নারকেল। এখানে নারকেলটা ফ্রেশ নারকেল রয়েছে। নারকেল দেওয়ার জন্য টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আমি আলাদা করে সরিয়ে রাখলাম। একটা ছোট বাটিতে হাফ চামচ নিয়েছি জেলেটিন জল দিয়ে প্রথমে ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। আর জেলেটিন যে কোনো গ্রসারি দোকানে বা স্টোরে দেখবে জেলেটিন বললেই কিন্তু ওরা দিয়ে দেয়। তো যে কোনো ধরনের পুডিং জমাতে বা সেট করতে জেলেটিন কিন্তু বেশ ভালো কাজ করে। তো আমি দেখো প্রথমে আমের পাল্পটা একটা সসপ্যানের মধ্যে ঢেলে দিয়েছি। আর জেলেটিন যেটা মিশিয়ে রেখেছিলাম সেই জেলেটিনের জলটা এবার এই আমের পাল্পের সাথে মিশিয়ে নেব। এবার পুরো মিশ্রণ মাঝারি আছে মিনিট দুয়েক নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো মাঝারি আছে 2-3 মিনিট ভালো করে মিশ্রণটা গরম করে নিয়ে এরপরে আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দুটো বাটিতে ঢেলেছি। চাইলে তোমরা যে কোনো কন্টেনারেও ঢেলে জমিয়ে নিতে পারো। বাটিতে ঢাললে কি হবে, এক একটা বাটি ধরে তোমরা খেতেও পারবে। এটা খুব সুন্দরভাবে জমে যায়। আমি একটা স্টিলের বাটিতে জমিয়েছি। দেখো, আমি এই স্টিলের বাটিটা ডিপ ফ্রিজে রাখবো এটা। আর দেখো, স্টিলের বাটিতে এটা আমি প্রায় 5-6 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। এটা একদম ডিপ ফ্রিজে ছিল। আইসক্রিমের মতো জমে গেছে। তো এরকমভাবে তোমরা আইসক্রিমও কিন্তু বানিয়ে নিতে পারবে। তো আমি এটা এখন কাটছি না। যেটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম পুডিং খাবো বলে, তো সেটা কিন্তু আমি 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, এতেই জমে গেছে। তো প্লেটে কিন্তু খুব সাবধানে ঢালতে হবে। আমার একটু প্লেটটা নড়ে গিয়েছিলো বলে ঢালার সময় এটা বেঁকে গেছে। সহজে এটা বেরিয়েও আসবে, একটুখানি ধৈর্য ধরে বের করতে হবে। আর না হলে এমনি বাটি ধরেও খেতে পারো। তো তৈরি হয়ে গেল আমের পুডিং। তো এই গরমের সময় অবশ্যই একবার এই পুডিং বানিয়ে খেতে পারো। এর মধ্যে বেশ ভালো ভালো জিনিস পড়েছে, এটা খেতেও হয় অপূর্ব। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকের এই আমের পুডিংয়ের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, তোমরা যদি আইসক্রিম করে ঠান্ডা ঠান্ডা খেতে চাও তাহলে এই মিশ্রণের মধ্যে জিলেটিন দেওয়ার দরকার নেই। 6-7 ঘন্টা বা তারও বেশি যদি ফ্রিজে রেখে দাও, মানে ডিপ ফ্রিজে যদি রেখে দাও, তাহলে এটা এমনি জমে যাবে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।